নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। সবার লেবু গাছেই কম বেশি ফুল চলে এসেছে। আমার এই যে গাছটি দেখুন, এটা একটা ভিয়েতনামি মাল্টার গাছ। এই গাছটিতে যেমন মালটা ধরে আছে, তেমন এই যে লেবু গাছটিতে দেখুন গুটি কিন্তু মানে মটর দানার থেকেও বড় হতে শুরু করেছে। আবার গাছটিতে কিভাবে ফুলগুলো ফুটে গেছে এবং কিভাবে নতুন করে আরো কুড়ি আসছে। এই সময় এই গাছের কি পরিচর্যা, সেই নিয়ে আজকের ভিডিও। শুধু এই গাছের ক্ষেত্রে না, যে সমস্ত গাছের ফুলের থেকে একদম প্রায় 90% গুটি ধরে গেছে, মানে মটর দানার মতন হয়ে গেছে, তার কি পরিচর্যা, তার ভিডিও রয়েছে এখানে। মানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন লেবু গাছের কি রকম পরিচর্যা এই মুহূর্তে করতে হবে। দেখুন, এই যে পাকিস্তানি মালটার গাছটি, এই পাকিস্তানি মালটার গাছে কিন্তু সমস্ত ফুল থেকে গুটি ধরে মটর দানার সাইজ হয়ে গেছে। আবার এই যে গাছটি, এটা বাড়ি ওয়ান মালটা, এই গাছটির কিন্তু ফুলগুলো সব ফুটতে শুরু করেছে। আবার এই যে ইন্ডিয়ান সিকি মালটা, এই যে ইন্ডিয়ান সিকি মালটার দেখুন মোটামুটি সমস্ত ফুল ফুটে গিয়ে মটর দানা সাইজ হয়ে গেছে। এই যে গাছগুলো, এই গাছগুলোর কি পরিচর্যা, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই যে গাছটি দেখুন, এই যে গাছটি, এই গাছটিতে যেহেতু মোটামুটি 95%ই বলা যায় ফুল ফুটে গেছে এবং সেই ফুলের থেকে মটর দানার মতন তৈরি হয়ে গেছে, মটর দানার সাইজ তৈরি হয়ে গেছে। এই গাছগুলোতে এখন কিন্তু আমি একটি তরল খাবার গাছে দিতে শুরু করেছি। সেই তরল খাবারটি হলো একদম পাতলা করে সর্ষের খোল জল, এবং সেটা যদি না দেই, ঠিক তার 15 দিন পরে আরেকটি খাবার দেওয়া যায়, সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট লিকুইড ফার্টিলাইজার। মানে আমরা আমাদের বাড়িতে যে সবজির খোসাগুলো বের হয়, সেই সমস্ত খোসাগুলোকে ভিজিয়ে রেখে তার যে জল আমরা এই গাছগুলোতে কিন্তু এই মুহূর্তে দিয়ে দিতে পারি। তবে এই গাছগুলোতে কিন্তু এখনই ভারী খাবার বা মিশ্র খাবার দেওয়া যাবে না। আর এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলোতে যেহেতু ফুল ফুটতে শুরু করেছে, যেহেতু সমস্ত গাছেই, লেবু গাছেই মোটামুটি ফুল চলে এসেছে এবং ফুটতে শুরু করেছে, সেই সমস্ত গাছের কিন্তু জলের কোনো রকম ঘাটতি রাখা যাবে না। এবং সমস্ত গাছের ক্ষেত্রে বর্তমানে ছাদ বাগানে যাদের লেবু গাছ রয়েছে এবং লেবু গাছের কম বেশি ফুল ফুটে রয়েছে বা ফুটে গেছে, কারো লেবু গাছের ফুল ফুটে মটর দানার সাইজ হয়ে গেছে, আবার কারো এভাবে ফুল ফুটতে শুরু করেছে। সমস্ত গাছেই কিন্তু এই মুহূর্তে আর জলের ঘাটতি রাখা যাবে না, যেটা আমরা জানুয়ারি ডিসেম্বর মাসে দিয়েছিলাম। এই গাছটিতে আর কি করা যাবে না, এই গাছটিতে আর দেওয়া যাবে না কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কীটনাশক কেন দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে যে পরাগ মিলন হয়, প্রাকৃতিকভাবে পরাগ মিলন বলতে উপকারী এবং অপকারী যে
কীট পতঙ্গ তাদের দ্বারা যে পরাগ মিলনটি হয়, যদি কীটনাশক দেওয়া থাকে তাহলে উপকারী এবং অপকারী কীট পতঙ্গ কেউই কিন্তু এই গাছের মধ্যে ভিড়তে চাবে না। তাহলে কি হবে, এই গাছের পরাগ মিলনও হবে না। এবং পরাগ মিলন যদি এই গাছের না হয় তাহলে কি হবে, তাহলে এই যে ফুলগুলো সব কিন্তু ঝরে পড়বে। আর এই যে গাছটি দেখছেন, যে সমস্ত গাছের মোটামুটি মটর দানার সাইজ তৈরি হয়ে গেছে এবং যে গাছের ফুল 90% ফুটে গেছে, এই যে গাছটি দেখুন 90% ফুল ফুটে গেছে, এই সমস্ত গাছকে কিন্তু এই মুহূর্তে আমরা একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে পারি। আর কি দিতে পারি, সালফেট অফ পটাশ আমরা এই গাছটিতে দিয়ে দিতে পারি এবং দিতে পারি বোরন। তবে বোরন কিন্তু আপনাদেরকে এই যে গাছে যে দেবেন সেটা দিতে হবে স্প্রে মাধ্যমে। টবের মাটিতে কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই বোরন দেওয়া যাবে না, কারণ যদি টবের মাটিতে বোরন দিতে গিয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই যে সমস্ত ফুল এবং গুটি সমস্ত কিন্তু ঝরে পড়বে। তাই এভাবে না দিয়ে আমি এই যে লেবু গাছগুলোতে একটি ম্যাজিক বা বুস্টার ডোজের কথা বলবো। সেই বুস্টার ডোজটি কি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সেই বুস্টার ডোজটি দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পরে আর একবার দিয়ে দিতে হবে এবং এই বুস্টার ডোজটি দেওয়ার 4-5 দিন পরে আপনারা কিন্তু এই যে লেবু গাছগুলোতে যেহেতু ফুল এসে গেছে এবং ফুলের থেকে গুটি ধরতে শুরু করছে, তাই আপনাদেরকে কিন্তু এই গাছগুলোতে, বিশেষ করে লেবু গাছগুলোতে হয় প্ল্যানোফিক্স, নয়তো বাম্পার, নয়তো বুস্টার 2 আপনারা কিন্তু আরেকবার এই গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন মানে দিলে সব থেকে ভালো হবে। চলুন তাহলে এবার দেখে নিই সেই বুস্টার ডোজ বা ম্যাজিক যে খাবার সেটা কি। এটাই হলো সেই বুস্টার খাবার। এই বুস্টার খাবারের মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এটা নিয়ে নিতে হবে 1 লিটার জলে 2 গ্রাম। 0050 সালফেট অফ পটাশ, এটা নিয়ে নিতে হবে 2 গ্রাম। বোরন 20, এটা নিতে হবে 1 গ্রাম। এবং এই যে বায়োভিটা এক্স, এই বায়োভিটা এক্স নিয়ে নিতে হবে 1.5 ml। সমস্ত উপকরণগুলোকেই 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিতে হবে। তাহলে কি হবে, এই যে সালফেট অফ পটাশ, বোরন, ক্যালসিয়াম নাইট্রেট এবং বায়োভিটা এক্স, যার মধ্যে সমস্ত পুষ্টিমৌল রয়েছে, সে সমস্ত পুষ্টিমৌল গাছগুলো পেয়ে যাবে। এটা দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পরে আপনারা আর একবার দিয়ে দেবেন। মোটামুটি সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে 3 থেকে 4 বার যদি আপনারা এই গাছগুলোতে দিয়ে দেন তাহলে আপনাদের এই যে গুটি ঝরা সমস্যা আসবে না এবং এই যে ফুলগুলো সমস্ত ফুল থেকে কিন্তু গুটি ধরবে। এর 3-4 দিন পরে আপনারা একবার প্ল্যানোফিক্স 1 লিটার জলে 5 ফোঁটা, নয়তো বাম্পার, নয়তো বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা
মিশিয়ে গাছগুলোতে একবার স্প্রে করে দেবেন। তাহলেই এই যে ফুলগুলো কি করে টেকে বা ফুলগুলো 100% টিকবেই, তবে সমস্ত ফুল টিকবে না, কারণ গাছও তার ক্ষমতা অনুযায়ী তার ফলটাকে ধরে রাখবে, কিছু ফল সে নিজেও ঝরিয়ে ফেলবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।